গুড আফটারনুন বন্ধুরা। আজকে চলে এলাম বেগুন চিংড়ির ভর্তা নিয়ে। এই বেগুন চিংড়ি ভর্তাটা খুবই টেস্টি হয়। আমি আজকে বানিয়ে দেখলাম। আমি এর আগে বানিয়েছিলাম বড় চিংড়ি দিয়ে, আর ছোটো চিংড়ি দিয়ে বানিয়েছি। তো বেগুনটাকে প্রথমে পুড়িয়ে নিয়েছিলাম, 3টে মিডিয়াম সাইজে বেগুন পুড়িয়ে ওটাকে খোলা ছাড়িয়ে খোসাটা ছাড়িয়ে ভেতরে অংশটা রেখেছি। তারপর কড়াই তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। তারপর সেই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে কালো জিরে, শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিলাম। দেবার পর আমি একটু ভাজা ভাজা হয়ে গেল। তারপর আমি ওখানে কাঁচা লঙ্কা কুচি করা আর পেঁয়াজটা দিলাম, দিয়ে একটুখানি ভাজা ভাজা হবে ওই মিনিট 4 মতন। ফ্লেমে হাইটাই রাখবেন, ওটা লো করবেন না ফ্লেমের আগুনটাকে। দেখুন পুরোটা আমার হাইতেই আমি ভাজছি, তাহলে তাড়াতাড়ি ভাজাটা হবে, ক্রাঞ্চি হবে ভাজাটা একটু। তারপর একটু 2 মিনিট 3 মিনিট ভাজার পর সঙ্গে সঙ্গে তোমরা তখন কি করবে, বেগুনটাকে যেটা তুমি পুড়িয়ে রেখেছিলে খোলা ছাড়িয়ে ওটা দিয়ে দেবে। ওটা দিয়ে দিয়ে এবার তারপর এখানে অ্যাড করবে পরপর জিনিসগুলো, সেটা হচ্ছে নুন, হলুদ। এই যে বেগুনটা অ্যাড করে দেবে, বেগুনটা অ্যাড করে দেবে ভাজা হয়ে গেলে। তারপর ওর মধ্যে দেবে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটুখানি চিনি। এই 4টে জিনিস পরপর অ্যাড করে দেবে। অ্যাড করে দেবার পর একটু নাড়াচাড়া করবে। তারপর চিংড়ি মাছটা অ্যাড দিয়ে দেবে, ঠিক আছে? দিয়ে সবগুলো দিয়ে নাড়াচাড়া করবে ভালো মতন। জল তো থাকে না, কেন বেগুনটা থেকে পোড়ানো বলে জল থাকে না। ভালো মতন একটু শুকনো হয়ে যাবে যখন, চিনিটা অবশ্যই দেবে, চিনিটা না হলে টেস্টে ব্যালেন্সটা আসবে না। ভালো করে যখন শুকনো হয়ে যাবে তখন নামাবার আগে, দেখো শুকিয়ে গেছে, নামাবার আগে ধনেপাতার ওপর দিয়ে তেল দিয়ে নামিয়ে দেবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যেও, আর রান্নাটা করে অবশ্যই খেও তোমরা।